আমি আলহামদুলিল্লাহ 100% খুশি এবং এই রায় বাস্তবায়ন হলে আমি সম্পূর্ণভাবে আমার মনের প্রত্যাশা, যে রায় এবং কার্যকর হলে মনের প্রত্যাশা, আমার আকাঙ্ক্ষা সেটা মিটবে। ছিলাম নতুন এক ইতিহাস করতে যাচ্ছে বাংলাদেশ, নতুন এক ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থা। যেমনটা বলেছিলাম ঠিক তেমনটাই যেন নতুন ইতিহাসের সাক্ষী হলো শিশু রামিসার হত্যা মামলাকে কেন্দ্র করে। আজ দুই আসামিকেই ফাঁসির রায় দিয়েছে মাননীয় আদালত। মাননীয় আদালত রীতিমতো সারা দেশে আনন্দের জোয়ার বইছে। কারণটা কি? কারণ একটাই, রামিসার পরিবার ন্যায্য বিচারটা পেয়েছে। এখন সঠিক সময়ে সঠিক টাইমেই এই মামলার রায়টা কার্যকর হলেই হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। রামিসা ব্যাপারটা নিয়ে অনেক তোলপাড় ছিল, অনেক কিছু ছিল, বিচার হবে কি হবে না, বিচার হবে কি হবে না, নানা রকম একটা কনফিউশন ছিল। বাট যখন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিজেই স্টেটমেন্ট দিলেন যে আমরা এই খুনির সর্বোচ্চ বিচার অর্থাৎ মৃত্যুদণ্ড কার্যকর করব, তখন কিন্তু ভাই আর কোনো কিছু ঘোলা থাকে না, ঝাপসা থাকে না, সব পানির মতো পরিষ্কার হয়ে যায়। আমরা তো আসলে এরকম একটা ফেয়ার প্রধানমন্ত্রী চাইছিলাম ভাই এতদিন, যে জনগণকে যা বলবে সেটার প্রতিশ্রুতি তারা রাখার চেষ্টা করবে। ঠিক তাই, যেমন কথা তেমন কাজই কিন্তু করে দিয়েছেন। দেখেন, আমার কথা হচ্ছে রামিসা শুধু একটা রামিসা না, রামিসা বাংলাদেশের প্রত্যেকটা মা বোনদের ঘরেই আছে। রামিসা প্রত্যেকটা পরিবারে আপনি ঘেটে দেখবেন কোনো না কোনো পরিবারে মেয়ে ঠিকই আছে। সো সেই তাকেই ধরেন না রামিসা। আজকে ধরেন যদি এই রামিসার হত্যার মামলার যদি রায়টা অন্যদিকে যেত তাহলে বিচারটা আসলে কারোর সাথে করা হতো না। যাই হোক, দিন শেষে সবাই খুশি, আমিও ব্যক্তিগতভাবে খুব খুশি যে এই মামলাটা অন্তত ক্লোজ হয়ে গেল। এটার হিসাব নিকাশ একেবারেই সম্পূর্ণ ফিনিশ। আমি সত্যি কথা বলতে পারি, ব্যক্তিগতভাবে অনেক বেশি খুশি হয়েছি, অনেক বেশি আনন্দ পাইছি। আমি চাইছিলাম যে দুইটাকেই ফাঁসিতে ঝুলানো হোক, ফাইনালি সেটাই হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার যেটা মনে হয়, এখন এই ধর্ষণ করার আগে যারা ধর্ষণকারী তারা 101 বার চিন্তা করবে। কারণ মৃত্যুদণ্ড কিন্তু সর্বোচ্চ, মাথায় রাখতে হবে, জেল থেকে বেরোয়া যাবে না। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন।